আসসালামু আলাইকুম। আপনারা আছেন মিফা সেন্টারে। শুরু করছি প্রাইমারির আরও একটি স্পেশাল মডেল টেস্ট। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক নম্বর প্রশ্ন আছে, উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উপসর্গ আলোচনা করা হয় ব্যাকরণের রূপতত্ত্বে। 2 নম্বর প্রশ্ন আছে, শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। 3 নম্বর প্রশ্ন আছে, সহোদর কোন সমাস? সহোদর বহুব্রীহি সমাস। 4 নম্বর প্রশ্ন আছে, বাচস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বাচস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ হলো বাচ্য বিসর্গযোগ পতি। 5 নম্বর আছে, সিলেবাস এর পরিভাষা কি? সিলেবাসের পরিভাষা হলো পাঠ্যক্রম। 6 নম্বর প্রশ্ন আছে, কোন বানানটি শুদ্ধ? অপশনগুলোর ভিতরে শুদ্ধ বানান আছে ক নম্বরে বিকিরণ। 7 নম্বর প্রশ্ন আছে, অটবি শব্দটির প্রতিশব্দ কোনটি? অটবি শব্দটির প্রতিশব্দ হলো বন। কোনটি মৌলিক শব্দ নয়? অপশনগুলোর ভিতরে মৌলিক শব্দ নয় দম্পতি, বাকিগুলো মৌলিক শব্দ। 9 নম্বর আছে, কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান আছে নৈরত। রি এর উপরেও আবার আর একটা রফলা হবে, রেফ হবে। 10 নম্বর আছে, ভাষার বৃহত্তম একক কোনটি? ভাষার বৃহত্তম একক হলো বাক্য। 11 নম্বর প্রশ্ন আছে, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষমীভবন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় তাকে বলে ইতিহাস বেত্তা। তৃষ্ণার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? তৃষ্ণার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো তৃষ্ণা যোগ রত। 14 নম্বর প্রশ্ন আছে, পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? পড়াশোনায় মন দাও এটি হলো অধিকরণের সপ্তমী। 15 নম্বর আছে, দেশি শব্দ কোনটি? অপশনগুলোর ভিতরে দেশি শব্দ আছে ডাগর। 16 নম্বর আছে, কাকভূষণ্ডী বাগধারাটির অর্থ কি? কাকভূষণ্ডী বাগধারাটির অর্থ হলো অত্যন্ত ভেজা। 17 নম্বর প্রশ্ন আছে, পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। 18 আছে, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। এটা হচ্ছে মাইকেল মধুসূদনের 1861 সালে প্রকাশিত কাব্য। 19 নম্বর প্রশ্ন আছে, জসিম উদ্দিন রচিত উপন্যাস কোনটি? জসিম উদ্দিন রচিত উপন্যাস হলো বোবা কাহিনী, জসিম উদ্দিনের একমাত্র উপন্যাস। 20 নম্বর আছে, জাহান্নাম হইতে বিদায় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির লেখক কে? জাহান্নাম হইতে বিদায় এটা শওকত ওসমানের। 21 নম্বর প্রশ্ন আছে, এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পার্সন প্লেস অর থিং ইজ এ কমন নাউন। Abbas dash have a laptop than a mobile phone. Abbas would rather have a laptop than a mobile phone. 23 নম্বর প্রশ্ন আছে, which of the following is not a common noun? অপশনগুলোর ভিতরে কোনটি কমন নাউন নয়? কমন নাউন নয় জুরি। জুরি হলো বিচারক মণ্ডলী, এটা হচ্ছে কালেকটিভ নাউন। 24 নম্বর প্রশ্ন আছে, দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারিজ increases by leaps and bounds. If you help me
I dash grateful. If you help me, I would remain grateful. If you help me, I would remain grateful. 26 নম্বর আছে my father prohibited me dash this. My father prohibited me from doing this. 27 নম্বর প্রশ্ন আছে what is the correct spelling? অপশনগুলোর ভিতরে কারেক্ট স্পেলিং আছে ঘ নম্বরে acknowledgement. acknowledgement. 28 নম্বর আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স. অপশনগুলোর ভিতরে কারেক্ট সেন্টেন্স আছে কোনটা? হি ইজ কোয়ালিফাইড ইন দ্য জব. কোয়ালিফাইডের পরে ইন বসে প্রিপোজিশন. 29 নম্বর প্রশ্ন আছে লেট মি ডু দ্য সাম. প্যাসিভ করতে বলা হয়েছে, তাহলে হবে কি? প্যাসিভ হবে লেট দ্য সাম বি ডান বাই মি. 30 নম্বর আছে দেয়ার ইজ নো হিন্ড্রেন্স ড্যাশ ইজ গোয়িং দেয়ার. দেয়ার ইজ নো হিন্ড্রেন্স টু হি ইজ গোয়িং দেয়ার. হিন্ড্রেন্সের পরে প্রিপোজিশন টু বসে. 31 নম্বর প্রশ্ন আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স. অপশনগুলোর ভিতরে কারেক্ট সেন্টেন্স আছে হি কেম হোম ইয়েস্টারডে. যেহেতু ইয়েস্টারডে কথাটি আছে বাক্যে, তাহলে এটা পাস্ট টেন্সে বসবে. 32 নম্বর আছে হি সেড অ্যালাস আই এম আনডান. এর ইনডিরেক্ট স্পিচ হবে হি এক্সক্লেইমেড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান. হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ গো থ্রু? গো থ্রু এর অ্যান্টোনিম কি হবে? গো থ্রু এর অ্যান্টোনিম হবে স্কিম থ্রু. 34 নম্বর আছে আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল. অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার্ড দ্য বেল. হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ ওয়ার্ড মাস্ট টু হিজ ডিসপেয়ার. হিজ ফ্রেন্ড went back on his word much to his despair. 36 নম্বর আছে অ্যান্টোনিম অফ সেনজিউর. সেনজিউর শব্দটির অর্থ কি? সেনজিউরের অর্থ হচ্ছে সমালোচনা করা. এর অ্যান্টোনিম হবে প্রেইজ, প্রশংসা করা. 37 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক. আই কুড নট ড্যাশ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স. আই কুড নট 38 নম্বর আছে দ্য ওয়ার্ড পারমিসিভ ইমপ্লাইজ. পারমিসিভ অর্থ হলো উদার, তাহলে লিবারাল হবে. আর গ নম্বর যেটা আছে হাম্বল. হাম্বল হচ্ছে বিনয়ী. 39 নম্বর প্রশ্ন আছে দ্য ফ্রেন্স রিফার্স টু. ফ্রেন্স রিফার্স টু দ্য ফ্রেঞ্চ পিপুল, জাতিকে বোঝাচ্ছে. দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচড দ্য হল. আমরা জানি বিফোর এবং আফটারের একটা নিয়ম আছে. বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পার্টিসিপল বসে, পাস্ট পারফেক্ট বসে. বিফোরের আগে পাস্ট পারফেক্ট কোনটা আছে? হ্যাড স্টার্ট. 41 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীকপ্রাপ্ত একমাত্র বিদেশি ডব্লিউ.এস. ওয়ান্ডারল্যান্ড কোন দেশের নাগরিক? ডব্লিউ.এস. ওয়ান্ডারল্যান্ড অস্ট্রেলিয়ার নাগরিক. বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় 1338 খ্রিস্টাব্দে. 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল, এটা আপনাদের জন্য কুইজ. কী বার ছিল এটা কমেন্ট করে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন. কোন বাঙালিকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি বলা হয়? রাজনীতির কবি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে. আর এই রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছিল মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকস.
45 নম্বর আছে সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে? 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। 46 নম্বর প্রশ্ন আছে চরমপত্র কি? চরমপত্র হলো কথিকা। 47 নম্বর আছে ময়মনসিংহের গারো পাহাড়ে বাস করে কোন উপজাতি? গারো পাহাড়ে বাস করে গারোরা। 48 নম্বর প্রশ্ন আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পুরস্কার প্রদান করে কোন সংস্থা? জুলিও কুরি পুরস্কার প্রদান করেছিল বিশ্ব শান্তি পরিষদ। 49 নম্বর প্রশ্ন আছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ আইসিসি সদস্যপদ লাভ করে কোন সালে? 1997 সালে। 50 নম্বর প্রশ্ন আছে তমুদ্দুন মজলিস গঠিত হয় কত তারিখে? তমুদ্দুন মজলিস গঠিত হয় 2রা সেপ্টেম্বর 1947 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত কবে পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে? আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে 3রা ডিসেম্বর 1971 সালে। 52 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের সংবিধানের কত নম্বর তফসিলে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাটি লিপিবদ্ধ করা হয়? স্বাধীনতার ঘোষণাটি লিপিবদ্ধ করা হয় কত নম্বরে? এটা আপনাদের জন্য কুইজ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমেন্ট করে আমাদেরকে জানাবেন, দেখি কতজন পারে। 53 নম্বর প্রশ্ন আছে ওআইসি এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? ওআইসি এর 2য় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব অংশগ্রহণ করেছিল। 54 নম্বর প্রশ্ন আছে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কতজন ছিল? আসামি ছিল মোট 35 জন। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো হলো সামরিক জোট। আয়তনে ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি? ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ হলো অস্ট্রেলিয়া। 57 নম্বর প্রশ্ন আছে বাস্কেটবল খেলার উৎপত্তি হয় কোথায়? বাস্কেটবল খেলার উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্রে। 58 আছে সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? সালোক সংশ্লেষণ ঘটে প্লাস্টিডে। মানবদেহের রাসায়নিক দুধ বলা হয় কোনটিকে? রাসায়নিক দুধ বলা হয় হরমোনকে। 60 নম্বর প্রশ্ন আছে ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? বলা হয় টেলিমেডিসিন।